হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবলের কোচের নাম অবশেষে ঘোষণা করে দিল এআইএফএফ থেকে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো এর আগে আমাদের ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচ ছিল মানলো মার্কুয়েজ রোকা। তো মানলো মার্কুয়েজ রোকা সে তো অফিসিয়ালি ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে। তো সেখানে তারপরে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোনো কোচ ছিল না, যেখানে অনেক বড় বড় কোচই নাম দিয়েছিল ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য। এমনকি জাভি হার্নান্ডেজ সে পর্যন্ত নাম দিয়েছিল ইন্ডিয়ান ফুটবলের ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য, যে এর আগে বার্সেলোনায় খেলেছে এবং বার্সেলোনার কোচ ছিল এবং স্পেন ইন্টারন্যাশনাল টিমের মেন প্লেয়ার। তো জাভি হার্নান্ডেজ সে নাম দিয়েছিল ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য। তো সেখানেই এআইএফএফ থেকে তাকে রিজেক্ট করে দেয়। তো সেখানেই পরবর্তী সময় যেরকমটা বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ান ফুটবলের ন্যাশনাল টিমের কোচ হয়তো খালিদ জামিলই হতে চলেছে। তো সেখানে খালিদ জামিলের নামটাই ঘোষণা করা হলো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম থেকে। তো সেখানে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের এখন থেকে নতুন কোচ হলো খালিদ জামিল। তো খালিদ জামিলকে নতুন কোচ করা হলো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের, যে এতদিন পর্যন্ত ক্লাব কেরিয়ারে জামশেদপুর এফসির কোচিং করাচ্ছিল। তো সেই খালিদ জামিল এবার থেকে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচিং করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কী মনে হয়, খালিদ জামিল কি বেস্ট অপশান হলো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের জন্য? তো তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।